নানা রকম পিঠা খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, বিশেষ করে মায়ের হাতে পিঠা হলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওটা আমার বাবার বাড়িতে থাকতে করা, আমি সময়ের অভাবে ভিডিও এডিট করে আপলোড করতেই পারতেছিলাম না, কারণ আমার কোনো প্রকার প্রস্তুতি ছাড়া একদিনের ভিতরে আমাকে বাসা পাল্টাতে হয়েছে। যারা বাসা পাল্টান তারা এই বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পারবেন, এই বিষয়টা আসলে কত বড় একটা প্যারা। তাও যদি আবার হয় কোনো প্রস্তুতি ছাড়া একদিনের ভিতরেই বাসা পাল্টানো, তাহলে তো কোনো কথাই নেই। তবে যারা বাসা বাড়িতে ভাড়া থাকে তাদের একটা অন্যরকম কষ্ট। আমি যখন প্রথমবার বাসা পাল্টাই তখন আমি খুবই কান্না করেছিলাম। একটা বাসায় ভাড়া থাকতে থাকতে সেই বাসাটা যে আপনার কখন আপন হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। যখন আমি শুনেছিলাম এই বাসা ছেড়ে আমাকে যেতে হবে, আমি 3 দিন আগে থেকে প্রচুর কান্না করছিলাম। বিশেষ করে বাসা ছেড়ে আসার চেয়ে বাসার প্রতিবেশীকে ছেড়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছিল। তখন শুধু একটা কথাই ভাবছিলাম যে আমি এরকম প্রতিবেশী অন্য বাসায় গেলে পাবো কিনা। তবে দুঃখজনক বিষয় হলো ওরকম মনের মানুষ, ওরকম প্রতিবেশী আমি আর কোনো বাসাতেই পাইনি। তবে যেদিন বাসাটা ছেড়েছিলাম সেদিন নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছিলাম আমি যেই বাসাতে এখন যাই না কেন সেই বাসার প্রতিবেশীর সাথে এত গভীরভাবে মিশবো না। তাদের সাথে যখন আত্মার মিল হয়ে যায়, গভীরভাবে ভালোবাসা হয়ে যায়, তখনই তাদেরকে ছেড়ে চলে আসতে হয়। এটাই আমাদের ভাড়াটিয়াদের জীবন। এটা কষ্টের হলেও মেনে নিতে হবে। তবে আমার প্রথম মেনে নিতে খুবই কষ্ট হয়েছে। যাই হোক, আমাদের ভাড়াটিয়ার জীবন তো এমনই, আজ এখানে কাল সেখানে। কষ্ট হলেও করার কিচ্ছু নেই, মেনে তো নিতেই হবে। কবে যে নিজের একটা বাসা হবে। যাই হোক, কোথা থেকে কোথায় চলে আসলাম তাই না। ভিডিও শুরু করলাম পিঠা বানানো দিয়ে, আর কথা বলছি আমি বাসা নিয়ে। যাই হোক, সেই দিন আম্মু একটু পিঠা বানাচ্ছিল, তালের রস দিয়ে তেলের পিঠা বানাতে চাচ্ছিল, কিন্তু কেন জানি সেই দিনই পিঠাগুলো হচ্ছিল না। পিঠাগুলো কেন জানি চারপাশ দিয়ে কুকরিয়ে আসতেছিল। একটা জিনিস শখ করে বানানোর পর যদি সেটা সুন্দর না হয়, ভালো না হয় দেখতে, তাহলে কেমন লাগে আপনারাই বলেন। তবে পিঠা বানানোটা খুবই কঠিন কাজ। হঠাৎ করে একদিন দেখবেন আপনার পিঠাটা খুবই সুন্দর হয়ে গেছে, সেই মতো আবার পরের দিন পিঠা বানাতে যাবেন, দেখবেন যে পিঠাটা একদমই অসুন্দর হয়ে গেছে। ঠিক এমনটাই আজকে আমার আম্মুর সাথেও হয়েছে। আমার আম্মু নাকি একদিন তালের রস দিয়ে তেলের পিঠা বানিয়েছিল, খুবই সুন্দর পিঠা হয়েছিল। সেজন্য আজকেও সে তালের রস দিয়ে তেলের পিঠা বানাতে চাইছিল, কিন্তু আজকের পিঠাগুলো একদম অসুন্দর হয়েছিল। তবে আমার আম্মুর হাতে তেলের পিঠা নষ্ট হলেও কিন্তু কলসি পিঠা নষ্ট হয়নি। আমার আম্মু অনেক সুন্দর করে কলসি পিঠা বানাতে পারে। আমার আম্মু কলসি পিঠার ডিজাইনটা হাত দিয়ে অনেক সুন্দরভাবে করতে পারে। এই কলসি পিঠার ডিজাইনটা আমি বহুবার করার চেষ্টা করেছি, কিন্তু আমার দ্বারা একদমই সম্ভব হয়নি। যাই হোক, এখানে আমার আম্মু অনেক সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।